মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা ও ভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন সহ 7 দফা দাবিতে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে 14গ্রাম উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মোহাম্মদ লাবলু এর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে ইউএনও মোহাম্মদ জামাল হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন সহ সভাপতি হুমায়ুন কবির, অর্থ সম্পাদক রহমতুল্লাহ, সদস্য অলি আহমেদ মজুমদার, কামরুল হাসান, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, এটিএম আব্দুল হালিম, হাসান ইমাম রিপন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ইটভাটা মালিক ও শ্রমিকরা। ইট প্রস্তুতকারী মালিক সমিতির উল্লেখিত দাবিসমূহ হল: ইটভাটা ও ভাঙচুর করছে, আমরা কোনো অবস্থায় ওই সরকারকে বিব্রতকর অবস্থা ঠেলে দিতে চাই না, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার মতো পুষ্ট বসুন্ধরা কনকট প্রতিষ্ঠান সমূহ ইট শিল্পকে ধ্বংসের দিকে ঠেলিয়ে দিচ্ছে এবং বর্তমানে সরকার মুখোমুখি আমাদেরকে তার করানোর চেষ্টা করছে। জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদেও ইট প্রস্তুত ইটভাটা নিয়ন্ত্রণ আইনের 2013 সালে প্রস্তুত ভাটা স্থাপন নির্ধারণ সংশোধন 2019 সালে জিগজাগ ছাড়পত্র লাইসেন্স জটিলতা নিরসনের জন্য বাংলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তব্য নিম্নলিখিত। 1 নম্বর, আমাদের যে দাবি আমরা 1 নম্বর করতেছি 2013 সালের নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা অবৈধ উল্লেখ করলে উক্ত আইনটি 8-3 উমর এবং 8-3 খ উপধারা নির্দিষ্ট কারণের দেশে কিছু জিগজাগ ইটভাটা মালিকগণ ছাড়পত্র লাইসেন্স পাচ্ছে না। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড হাই ক্লিন এবং প্যানেল ক্লিন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকা থেকে 1000 মিটার পরিবর্তে 700 মিটার নির্ধারণ করেছে। সুতরাং আমাদের জিগজাগ ইটভাটা উক্ত এই আইনে আমরা দূরত্ব 700 মিটারের করে লাইসেন্স প্রদান করার জন্য মন্ত্রণালয়ের নথিপত্র জারির মাধ্যমে সুপারিশ করেছি আমরা। যেহেতু এক দেশে 2 আইন হয় না, মানে যারা ওই যে অটো বানায় তাদের জন্য 1000 মিটার 700, আমাদের জন্য 1000। আমরা এখন 700 মিটারের জন্য দাবি করতেছি এবং আমরা এটার জন্য কাজ করতেছি। তাহলে আমাদের 100% বেনিফিট জিগজাগ এবং আমাদের লাইসেন্স হয়ে যাবে সবাই। আমরা 2 নম্বর, জিগজাগ ভাটা কোনো প্রকার হরানি বা মোবাইল কোড করা যাবে না, তা না হলে আমরা ব্যাড ট্যাক্স দেওয়া বন্ধ করে বাধ্য হব। 3 নম্বর, কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে এবং মাটি কাটার জন্য ডিসি প্রত্যয়ন নেওয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশ ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস, ট্রেড লাইসেন্স, অন্যান্য কাগজপত্র নবায়ন সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতি প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা বিধান প্রয়োজনে উদ্যোগ নিতে হবে। 6 নম্বর, ইটভাটা শিল্প হিসাবে ঘোষণার দাবি করছি। ইটভাটা পরিচালনার দীর্ঘমেয়াদী পূর্ণ নীতিমালা প্রণয়ন করতে হবে। উল্লেখযোগ্য উপযুক্ত দাবিসমূহ কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা না বসে 11 মার্চ 2025 তারিখে প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা সৈয়দা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি এবং ঈদের পরে ঢাকা মহাসমাবেশ প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা পদযাত্রাও স্মারকলিপি প্রদান ঘোষণা দিচ্ছি। তো আমাদের স্মারকলিপি মূল বক্তব্য। আমাদের মূল কথা হলো যে আমাদের এখানে মিডিয়া বাইরে আছে, ইলেকট্রিক মিডিয়া, সবাই বাইরের কাছে আমরা অনুরোধ করি। অ্যাকচুয়ালি আমরা যে ব্যবসাটা করতেছি, আমরা যে ইট বানাই, ইট আমরা লাইসেন্স ছাড়পত্র নিয়ে আমরা ইট বানাই। এই দেশের উন্নয়নমূলক কাজের জন্য আমরা ইটগুলো বানাইতেছি, আমাদের বাড়িঘরের জন্য না। এগুলো নিয়ে আপনারা যারা ইলেকট্রিক মিডিয়ার বাইরে আছেন, আপনারা এটা তুলে ধরবেন। এই ইট নিয়ে কিন্তু আপনারাও বাড়িঘর করে আছেন। এই ইউনিভার্সিটি মহাদর এই যে ভবনগুলো আমাদের ইট দিয়ে হয়েছে। যদি সরকার বন্ধ করতে হয় আমাদের কোনো আপত্তি নেই, আমরাও চাই টেকসই পরিবেশ আমরা চাই, কিন্তু আমাদেরকে
ক্ষতিপূরণ দিয়ে আমাদের বিড়ি ফিল বন্ধ করে দেওয়া হোক। এখন আমাদের একটা বিড়ি ফিলের পিছনে 500 শ্রমিক আমাদের জড়িত আছে। এখন হঠাৎ করে যদি আমাদের বিড়ি ফিলগুলো বন্ধ করে দেয় তাহলে আমাদের এই শ্রমিকগুলো না খাই বাঁচবে। 14 গ্রামে কতটা শ্রমিক আছে, কতজন শ্রমিক আছে? আমাদের 14 গ্রামে বিড়ি ফিল আছে প্রায় 40টা, 30টা বা 35টা চলমান আছে। তা আমরা এই মিডিয়া বা সাংবাদিক ভাইদের কাছে একটা কথা বলতে চাই, এই যে মাটি আমরা 30% মাটি আমরা ব্যবহার করি, 70% মাটি বাড়িঘর বিভিন্ন উন্নয়নমূলক কাজে মানুষে কাটে, সম্পূর্ণ দোষ আমাদের মাঝে আসছে। তা আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের